আসসালামু আলাইকুম। যারা আমার কথা শুনতে পাচ্ছ সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট এবং ইবিআই হাট থেকে স্বাগতম। আমি 1 মিনিট সময় দিচ্ছি, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও বন্ধুদের জন্য। আর সবাই একটু ক্লাসটাকে বন্ধুদেরকে মেনশন করে দাও, অনেকেই ওয়েট করে আছে এই ক্লাসটা করার জন্য। ঠিক আছে, তো সবাই একটু মেনশন আর শেয়ার করে দাও, কেমন, দ্রুত গতিতে। আচ্ছা, সবাই একটু মেনশন শেয়ার করে ফেলো, আমিও করে দিচ্ছি। হ্যাঁ, সবাই মেনশন শেয়ার করে দাও, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, অনেক কিছু শিখবা ইনশাল্লাহ আজকের ক্লাসে। তো আর আমাদের বই কিভাবে অর্ডার করবে এটা লেখা আছে, যারা বই অর্ডার করতে চাও একটু দ্রুত গতিতে সবাই মেনশন শেয়ার দাও, যদি না দাও তাহলে আমি আসলে কিভাবে বলো, ক্লাসে অনেকেই ক্লাসটা বঞ্চিত হবে আর কি। আমি একটু শেয়ার মেনশন করে দিচ্ছি, এরপরে ক্লাসে তোমাদের সামনে আসতেছি। ওকে, সবাই একটু শেয়ার মেনশন করে ফেলো, আমিও করে দিচ্ছি। দ্রুত গতিতে জয়েন হয়ে যাও সবাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, তোমরা এখনই টের পাবা। পড়ানো শুরু করলে আজকে আমি প্রত্যেকটা গেটের বিশ্লেষণ বুঝাবো, প্রত্যেকটা লজিক গেটের বিশ্লেষণ বুঝাই দিব, যেগুলো পড়ে ফেললে তোমাদের আর কোনো প্রকার কোনো কনফিউশন থাকবে না কোনো কিছুতেই। সবাই অন্তত 5 জন করে ফ্রেন্ডসদের একটু মেনশন দাও, সবাই অন্তত 5 জন করে ফ্রেন্ডসদের একটু মেনশন দাও, সবাই অন্তত 5 জন করে ফ্রেন্ডসদের একটু মেনশন দাও, বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও, ফ্রেন্ডসদের মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও। ঠিক আছে, ফ্রেন্ডসদের মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও। ওকে, সবাই একবার ওকে লিখো, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে লিখো, তোমাদের সামনে আসতেছে এখন। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে লিখো, সবাই একবার ওকে লিখো। আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ, আর খাতা কলম নিয়ে নাও, ক্লাস থেকে কেউ বের হবে না, খাতা কলম রেডি করে ফেলো সবাই, সবাই খাতা কলম রেডি করে ফেলো, ক্লাস থেকে কেউ বের হবে না, খাতা কলম রেডি করে ফেলো সবাই। সবাই আসসালামু আলাইকুম, আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে আমাকে দেখতে পাচ্ছ? এতক্ষণ পর্যন্ত হয়তো ভয়েসটা শুনতেছিলা। আচ্ছা, ক্লাস শুরু করবো এখনই। তো এখন আমাকে একটু বলো যে আমাকে কি দেখা যাচ্ছে কিনা, আর কারা কারা কোন জেলা থেকে যুক্ত হয়েছে। যারা যারা শেয়ার করছে এরা হচ্ছে অনেক বড় মনের মানুষ, কারণ তারা চাই তোমার বন্ধুরাও পড়াশোনা করুক। এই যে নামগুলো একটু পড়ি, কে কে যুক্ত হয়েছে। একটু পরে ক্লাস শুরু হবে। ঈদগাহ থেকে আনিস, ঈদগাহ কিন্তু আমার আমার উপজেলা, জানো তো নাকি? আমি কিন্তু আমার বাড়ি কিন্তু কক্সবাজারের ঈদগাহ নতুন অফিসে, অনেকে এটা জানো না। আচ্ছা, ফেনী থেকে উমর, সালমা আখি কক্সবাজার থেকে, রিকজা আসসালামু আলাইকুম বলেছে, ওয়ালাইকুম সালাম। শফি কক্সবাজার থেকে, সুনামগঞ্জ থেকে মনিরা, আর হচ্ছে শাহেদ ঈদগাহ থেকে, নেত্রকোনা থেকে হৃদয়, সিলেট থেকে কামরান হোসেন। আচ্ছা, অনেক মানে আল্লাহর রহমতে প্রায় প্রত্যেকটা জেলা থেকে যুক্ত হয়ে গেছে। মনির হচ্ছে কক্সবাজার থেকে, যেহেতু আমার জেলার স্টুডেন্টরা তো বেশি থাকবে। আবু সাইদ মাহি সালাম দিয়েছো। এই তোমরা বন্ধুদের মেনশন টেনশন দিচ্ছ না কেন? সবাইকে মেনশন করে দাও, দ্রুত গতিতে ক্লাসে চলে আসতে বলো, ক্লাস শুরু হয়ে যাবে। আজকের ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, গত ক্লাসে তো শুধু বেসিক পড়াইছি, আজকে এক্সামে যা যা আসবে ওরকম পড়াবো ইনশাল্লাহ। ওকে, এ দেখা যায় না, কি বলে দেখা যাচ্ছে না, কি বলে দেখা যাচ্ছে না কিছু। দাঁড়াও তাহলে নেটওয়ার্ক চেঞ্জ, এখন দেখো তো। এখন দেখা যাচ্ছে, দেখো এখন দেখা যাচ্ছে কিনা দেখো। এখন এখনো কি সবুজ? এখন সবুজ? হ্যাঁ, আজকে কেন জানি নেটওয়ার্কটা বেশি ডিস্টার্ব করতেছে, শীত টিত পড়লে এই আবহাওয়া মনে হয় একটু, শীত টিত বেশি পড়লে মনে হয় একটু ইয়ে হয়। আচ্ছা এবার বলেন, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, দেখেন তো এবার দেখা যাচ্ছে কিনা আমাকে। আজকে পেইড বেসের ক্লাস নেওয়ার সময় সমস্যা হচ্ছিল।
আচ্ছা, ফাইন 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 ফাইন, থ্যাংক ইউ। যারা শেয়ার করছো অন্তর থেকে দোয়া দিয়ে দিলাম। যাও যাও যাও, অন্তর থেকে দোয়া, মানুষকে হেল্প করছে এই জন্য। তোমরা সবাই বন্ধুদেরকে হেল্প, শেয়ার করো, শেয়ার করো, দ্রুত গতিতে শেয়ার, মেনশন করো। শোনো, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই বাংলাদেশের নাম্বার 1 বই, কোনো কথা নাই। কেউ তর্ক করতে চাইলে ইনবক্সে এসে তর্ক করো। তুমি অন্যান্য বই পড়ে পরীক্ষা দিতে যাবা, তোমার রেজাল্ট ইভেন পরীক্ষার আগের দিন বইটা শেষও করতে পারবে না, বিরক্ত লাগবে পড়তে। অনেক বড় বড় আইসিটি, নিশ্চিন্তে 2টা বই পড়ে যাও, আমি গ্যারান্টি দিচ্ছি ভালো না লাগলে কেনার পর ফেরত দিয়ে দিবা। ঠিক আছে, গ্যারান্টি দিচ্ছি তোমার রেজাল্ট অন্যদের চেয়ে ভালো হবে। 330 টাকা, 210 টাকা, টোটাল 590 টাকা। বই দ্রুত গতিতে অর্ডার করো, কিছুদিন পরে করলে পাবা না। চট্টগ্রাম যারা আছে তারা চকবাজার বুকল্যান্ড লাইব্রেরি থেকে বই অর্ডার করবা। আর তুমি দেখবা তোমার বন্ধুদের আশেপাশে সবাই বই এটাই পড়ে। ওকে, যারা জানো না হয়তো তারাই কিনো নাই শুধু। আচ্ছা, যাই হোক, এত কথা বলবো না, পড়াশোনায় চলে আসি। এদিকে তাকান, এদিকে তাকান। গত ক্লাসে কি পড়েছি মনে আছে? গত ক্লাসে কি পড়েছিলাম? গত ক্লাসে পড়েছিলাম যে লজিক গেট কত প্রকার। লজিক গেট হচ্ছে 2টা ধাপ। একটা হচ্ছে কি মৌলিক গেট, আর একটা হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট আবার 2 ধরনের, একটা স্পেশাল আর একটা হচ্ছে কি সার্বজনীন। সার্বজনীন গেট কোন 2টা? ন্যান্ড গেট, নর গেট। এই যে সকালে যে নৈর্ব্যক্তিক গুলা দিলাম, কয়জন উত্তর করছো? বারবার বলি যে এমসিকিউ দিলে সবাই উত্তর করবা, এমসিকিউ দিলে সবাই উত্তর করবা। ইনভার্টার গেট কি নৈর্ব্যক্তিক দিছি, উত্তর কয়জন করছিলা? পেজে ফলো দেওয়া না থাকলে নোটিফিকেশন পাবা কেমনে? তোমাদের তো আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে ফলো দেওয়া নাই, ইবিআই হাট গ্রুপে জয়েন দেওয়া নাই, নোটিফিকেশন পাবা কোত্থেকে তোমরা? ঠিক আছে, যাই হোক, কথা শুনেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আজকে আমরা মূলত অর গেট এবং নর গেট থেকে শুরু করব। মনোযোগ দিয়ে সব প্রত্যেকটা কথা শুনতে হবে। একটা হচ্ছে অর গেট আর একটা হচ্ছে নর গেট। এখন সত্যক সারণী, অর গেট নর গেট কিভাবে, গত ক্লাসে বলেছিলাম সত্যক সারণী কি, ইনপুট বিশ্লেষণ করে আউটপুট দেওয়া। আরো একটা কথা বলেছিলাম, সেটা কি, একমাত্র সিঙ্গেল গেট আছে কোনটা, একমাত্র সিঙ্গেল ইনপুট দিয়ে টেস্ট করা যায় কোনটাকে, নট গেটকে। অর গেটকে পারা যাবে? আমি কখনো কি বলি আমি অথবা আমি, কখনোই আমি অথবা আমি বলি না, আমি অথবা তুমি। মিনিমাম 2 জন এর কথা আসলে আমরা অথবা বলি। 3 জনও হতে পারে, 4 জনও হতে পারে, 5 জনও হতে পারে। মিনিমাম 2 জনের কথা আসলে আমরা বলি আমি অথবা তুমি, এরকম। অথবা কখন ইউজ করি আমরা? আমরা অথবাটা তখন ইউজ করি যখন একের অধিক আসে। এগুলার থেকে বুঝতে হবে এটা ডাবল ইনপুট। তাহলে ডাবল ইনপুট আমরা ধরো 2টা ইনপুট নিলাম, একটা এ আর একটা হচ্ছে বি। আর অর গেটকে গত ক্লাসে বলেছি এ অর বি। আর নর গেট কি, এই যে এ অর বি বার, এটা হচ্ছে নর গেট। কথা বুঝাইতে পারছি? ভালো করে কথা শুনেন, এবার মনোযোগ দিয়ে কথা শুনেন। এ বি এর ইনপুটটা কিভাবে নিব? প্রশ্ন আসে না, স্যার এ বি এর ইনপুটটা কিভাবে নিব, 2 বিটের ইনপুটকে কিভাবে লিখবো? মনে রাখবা 2 টু দি পাওয়ার n। ধ্রুবক কয়টা? পুরা বুলিয়ান অ্যালজেব্রায় ধ্রুবক কয়টা? 2টা। তার মানে n এর মান হচ্ছে 2, 2 স্কোয়ার। টোটাল হচ্ছে 4টা। ইনপুট হবে 4টা, কয় বিটের জন্য? 2 বিটের জন্য। কেন 2 টু দি পাওয়ার n? 2 টু দি পাওয়ার n, n এর মান কত? বুলিয়ান ধ্রুবক কয়টা? 0 আর 1। 0 আর 1 যদি 2 স্কোয়ার, তাহলে কত হবে? 4। এবার দেখেন বুলিয়ান ধ্রুবক 2 বসাইলাম, 3 বিট বললে কত হবে? ইনপুট কয়টা হবে? 2 কিউব, 8টা। 4 বিট বললে কয়টা হবে? 2 টু দি পাওয়ার 4, 16টা। 5 বিট বললে কত হবে? 2 টু দি পাওয়ার 5, 32টা। 6 বিট বললে কত হবে? 2 টু দি পাওয়ার 6, 64টা। সব সময় 2 এর গুণিতক। ঠিক আছে, তাহলে আমরা এখন কয় ইনপুট নিয়ে কাজ করব? 2 ইনপুট। 2 ইনপুট, ইনপুট কয়টা হবে? 4টা। কি কি? ধরো লিখলাম 4টা, কি কি দেখো, 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। এখন আমাকে প্রশ্ন করো, স্যার 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, এগুলো কোত্থেকে আনলেন? এগুলো কেন লিখলেন আপনি? খুব সুন্দরভাবে বলে দিলেন 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, এগুলো কোত্থেকে আসলো? প্রশ্ন আসে না? আচ্ছা, আমি যদি 2টা পয়সাকে টস দিই, মনোযোগ দিয়ে কথা শোনো, আমি যদি 2টা পয়সাকে টস করি, হয় 2টাতে শাপলা পড়বে, 2টা পয়সার একসাথে শাপলা পড়বে, না হয় একটাতে শাপলা একটাতে মানুষ, না হয় একটাতে মানুষ আর একটাতে কি শাপলা, আর না হয় 2টাইতে মানুষ। এর বাইরে কোনো ঘটনা কি ঘটবে 2 বিটের জন্য?
এর বাইরে কি 2 বিটের জন্য কোনো ঘটনা ঘটার কোনো পসিবিলিটি আছে? নাই। তার মানে 2 বিটকে সাজানোর উপায় হচ্ছে 4টা। এখান থেকে লিখছিলাম 2 টু দি পাওয়ার n সমান 2 স্কয়ার। এগুলা ক্লাস 9 10 এর ম্যাথেও পড়েছো, পাওয়ার সেট। পাওয়ার সেট পড়ো নাই? 2 বিটকে কয়ভাবে সাজানো যায়, দুইটা অংশকে, দুইটা এ আর বি কে কয়ভাবে সাজানো যায় পড়ছিলা না? এই যে এ আর এ, এর সাথে বি, তারপর বি এ, তারপর বি বি, পড়ছিলা না? 4 ভাবে সাজানো যায়। এইগুলাই হচ্ছে এটাই, এটাকেই লিখি আমরা 2টা 0 2টা 1 0 1 0 1। কেন 0 1 দিয়ে লিখি? কারণ সমস্ত ডিজিটাল ডিভাইসকে টেস্ট করার একমাত্র ম্যাথমেটিক্যাল টার্ম হলো শূন্য, আর একটা হলো 1। এই জন্য সবসময় শূন্য আর এক। এই প্রশ্নগুলো উত্তর দিতে জানতে হবে। শুধু আজকে বলে কথা নেই, যতদিন ভবিষ্যতে আইসিটি পড়বা, ভার্সিটিতে গিয়ে পড়বা, বিসিএস এর জন্য পড়বা আইসিটি, তখনই তোমাকে এই প্রশ্নগুলোর কথা মাথায় রাখতে হবে। এগুলো কোত্থেকে আসে, এগুলো বলতে জানতে হবে। সামনে ক্লাস নিবা, টিউশন করাবা, প্রাইভেট পড়াবা, আইসিটি পড়ে যে টাকাটা খরচ করতেছ সে টাকাটা উঠাই ফেলতে হবে প্রাইভেট পড়ে। ঠিক আছে? অন্যরা প্রডিউস করে স্টুডেন্ট, আমি প্রডিউস করে টিচার, এটা মাথায় রাখবা। ওকে, এবার আসেন। তাহলে কোত্থেকে আসলো বুঝলাম। 2টা বিটকে সুন্দর করে সাজালে কয়ভাবে সাজানো যায়? 4 ভাবে সাজানো যাবে। মনোযোগ দিয়ে কথা শোনেন। এবার টেস্ট করা শুরু করি। 0 আর 0 অর গেটের ক্ষেত্রে একটা নোট লিখে রাখবেন অলওয়েজ, অথবা অল্টারনেটিভ অর গেটের ক্ষেত্রে মনে রাখবে এটা নোট লিখে রাখো সুন্দর করে। অর গেটের ক্ষেত্রে ইনপুট লাইনে একটি 1 ফেলে ফলাফল 1 হবে। সবাই কমেন্ট করো, এটা 1 হলে ফলাফল 1 হবে। অর গেটে 1 হলে ফলাফল 1 হবে, ইনপুট লাইনে ফলাফল কি হবে? 1 হবে। অর গেটের ক্ষেত্রে ইনপুট লাইনে একটি 1 হলে ফলাফল 1 হবে। সবাই এটা একটু লিখেন তো, দ্রুত গতিতে সবাই এটা একটু লিখেন তো। অর গেটের ক্ষেত্রে ইনপুট লাইনে একটি 1 হলে ফলাফল 1 হবে। আমি বুঝাই দিচ্ছি, কেউ ক্লাস থেকে বের হবে না শেষ পর্যন্ত। এখনো যদি মনে হয় তোমার বন্ধু কাকে কাকে এই ক্লাসগুলো করানো দরকার, তাদেরকে একটু করাই দাও। ঠিক আছে? একজন বলছে স্যার লজিক গেট পড়ান। ওই এটা কি পড়াচ্ছি তাইলে? এটা কি লজিক গেট নয়? সবাই একটু বলেন তো দ্রুত গতিতে। এই তো একজন আহাত খুব সুন্দর করে কমেন্ট করে দিছে, অর গেটের যে বুলিয়ান উপপাদ্য গুলা আছে, খুব সুন্দর, ভেরি গুড। এবার আসেন, ভেরি গুড। জাহিদুল ইসলাম নীরব বলেছ যে শেয়ার মেনশনটা দোয়া দোয়া দোয়া, মন থেকে দোয়া। ওকে, মনোযোগ দেখো, এবার এদিকে তাকাও। এই ইনপুট লাইন, প্রথম ইনপুট লাইন এ আর বি, কোন 1 আছে? কোন কি 1 আছে? আমাকে উত্তর দাও, কোন 1 আছে? নাই। কোন 1 যদি না থাকে তাহলে ফলাফল কি হবে? 0। এতেও 0, বিতেও 0। এই লাইনে আসেন, 1 আছে? এই লাইনে আসেন, 1 আছে কিনা? 1 আছে, আছে। তার মানে ফলাফল হবে 1। কারণ কি বলেছি? ইনপুট লাইনে একটি 1 হলে হবে, যে কোনো একটা 1 থাকলে হবে, ফলাফল 1 বসাই দিতে পারবো, অন্যগুলোর থেকে তাকানোর দরকার নেই। এই লাইনে বলেন 1 আছে কিনা? আছে, ফলাফল কি হবে? 1। আর এখানে তো দুইটাই 1, কোনো কথা নেই, 1ই হবে। 1 ফাইলেই ফলাফল 1, অন্য কিছু দেখারই দরকার নেই। এবার অর এর সাথে নর এর পার্থক্য কি? অর এর সাথে নর এর পার্থক্য কি? অর এর সাথে নর এর পার্থক্য কি? সবাইকে দেখতেছো? অর এর সাথে নর এর পার্থক্য কি বলতো? অর এর সাথে নর এর পার্থক্যটা কোথায়? অর এর সাথে নর এর পার্থক্য হচ্ছে বার। এই যে বার, বার থাকলে গত ক্লাসে বলেছি বিপরীতকরণ করে, ইনভার্ট করে। গত ক্লাসে পড়াইছি না? বিপরীতকরণ করে, ইনভার্ট করে। তার মানে কি হবে? 0 থাকলে হবে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। এটা হচ্ছে অর গেটের, আর এটা হচ্ছে নর গেটের আউটপুট। সবার ক্লিয়ার কিনা বলো, কিভাবে বের করবা? সবার ক্লিয়ার কিনা একটু দ্রুত গতিতে বলো তো। যে ক্লিয়ার কিনা, জিনিসটা কোত্থেকে আসলো। তাহলে আমরা প্রথমে 2 বিটের ইনপুট কিভাবে আসলো? কারণ দুইটা ধ্রুবককে সাজানোর উপায় হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক। যেহেতু 2 বিট সেহেতু 4 বার সাজাইলাম, 2টা 0 2টা 1, 0 1 0 1। প্রথম লাইন টেস্ট করেছি, কোনো 1 নাই, ফলাফল 0 হবে।
জিরোর বিপরীত ওয়ান। দ্বিতীয় লাইনে ওয়ান আছে, ওয়ান হবে জিরো। তৃতীয় লাইনে ওয়ান আছে, ওয়ান হবে জিরো। চতুর্থ লাইনে ওয়ান আছে, ওয়ান হবে জিরো। ওকে, সবার ক্লিয়ার? এই অংশটা সবার ক্লিয়ার? এখন যদি আপনাকে বলে স্যার 3 বিটের জন্য একটা দেখান তো, 2 বিট তো আপনি সব সময় পড়ান, 3 বিটের জন্য একটা দেখান তো স্যার, কেউ যদি বলে, তাহলে মনোযোগ দিয়ে কথা শুনেন। 3 বিটের জন্য যখন আপনাকে বলবে, তাহলে কয়টা ইনপুট নিতে হবে বলো? 3 বিট বললে কয়টা ইনপুট নিব? তুমি 3 বিট না 300 বিট দিলেও পারবা, এখনই প্রমাণ হবে তোমারটা। 3 বিট এ বি সি, ए और बी और सी, ए और बी और सी বার। 3 বিট কি কি বলো? 4টা জিরো, 4টা ওয়ান, 2টা জিরো, 2টা ওয়ান, 2টা জিরো, 2টা ওয়ান, 0 1 0 1। এখন আমাকে জিজ্ঞেস করো স্যার এগুলা কোত্থেকে আসছে? ওই যে 3 বিট মানে 2 টু দি পাওয়ার n, 2 কিউব, টোটাল কয়টা হবে? 8টা। আর এটা কোত্থেকে লিখছি? 3 বিটকে সাজায় লিখার সবচেয়ে শর্টকাট নিয়ম হচ্ছে অক্টাল। অক্টাল শিখছো না? 0 থেকে 7 এর মান, 0 থেকে 7 এর মানকে এভাবে লিখে আর কি, 4টা জিরো, 4টা ওয়ান। আমি পড়াইছিলাম সোফার ডোকার মেথড, যারা আমার সংখ্যা পদ্ধতির ক্লাস করেছো তারা ভালো করেই জানো। ঠিক আছে? তোমরা তো কথা হচ্ছে, তোমরা তো বেশি লাভের আশায় বসে থাকো। তোমাদেরকে আমরা যে সুযোগটা দিয়েছি, এই যে আমরা তোমাদেরকে যে সুযোগটা দিয়েছি এই ব্যাচটাতে, একটু দেখাই এমন, তোমাদেরকে আমরা এই ব্যাচটাতে যে সুযোগটা দিয়েছি, এই যে এই স্যার 3জন, মানে এগুলা তো বস অফ বসেস। ওনার স্টুডেন্ট বাংলার জন্য বাংলাদেশের বিইউপিতে ফার্স্ট হয়েছে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো বাংলাদেশে অনেক কমেডি করে ভাইরাল টিচার আছে বাংলার, কিন্তু স্যারের মতো পার্সোনালিটিবান, অভিজ্ঞ, জ্ঞান গরিমা সম্পন্ন মানুষ নাই। তোমরাও ক্লাস যাচাই করে দেখতে পারো, দুইটা সব ক্লাস যাচাই করে ওনার একটা ক্লাস করে দেখবে। আর আমির স্যারকে তো আমি বলবো না, ওনার বিশ্লেষণ তোমরাই দাও, ওনার কোনো নেগেটিভ কমেন্ট আমি অনলাইনে আজ পর্যন্ত দেখি। তো 3টা আইসিটি, বাংলা, ইংলিশ, 3টা কোর্স তুমি পাবা। এখন ভর্তি হলে মাত্র 1500 টাকায়, 300 জন প্লাস হয়েছে। এরপর আমরা আরো 20-30 জন নিব, সুযোগ দিচ্ছি আর কি স্টুডেন্টদেরকে, মাত্র 1500 টাকায়। তো তুমি চিন্তা করো, সামনে রোজার মাস, বাইরে গিয়ে গিয়ে 3টা সাবজেক্ট এগুলো পড়া হবে, নাকি 1500 টাকা দিয়ে এখানে ভর্তি হলে তোমার জন্য বেস্ট হবে? বাকিগুলো নিজে চিন্তা করিও, বিজ্ঞাপন মনে করিও না, উপকার মনে করো। আচ্ছা এবার আসেন, ভালো করে শুনেন। 4টা জিরো, 4টা ওয়ান, 2টা জিরো, 2টা ওয়ান, 2টা জিরো, 2টা ওয়ান, 0 1 0 1। আমি উত্তর বলবো না, তোমরা বলো তো একটা একটা লাইনের উত্তর। দেখি প্রথম লাইন, আমি হলুদ কালার দিয়ে দেখাচ্ছি, দেখি প্রথম লাইনেরটা বলো তো। আমি উত্তর বলবো না, তোমরা বলো উত্তর কি। এই লাইনে কি কোনো জিরো আছে? প্রথম লাইনে 1 নাম্বার লাইনে কি কোনো জিরো আছে? তুমিই বলো উত্তরে কি হবে। উত্তর কমেন্ট করো তোমরা, একটা প্রত্যেকে কমেন্ট করো, দেখি কার কে কে বানি পারো দেখি। আচ্ছা দেখি বলো, প্রথম লাইনে কি কোনো জিরো আছে? নো, ফলাফল কি? জিরো। দ্বিতীয় লাইনে ওয়ান আছে না? কি বলেছিলাম, ইনপুট লাইনে একটা ওয়ান মানে ফলাফল ওয়ান, বাকিগুলা দেখারও দরকার নেই, এটা দেখারও দরকার নেই, এটা দেখারও দরকার নেই, এটা ওয়ান আছে মানে বসাই দিব ওয়ান। 3 নাম্বারে বলো আছে ওয়ান, 4 নাম্বারে অবশ্যই আছে ওয়ান, 5 নাম্বার লাইনে আছে ওয়ান, 6 নাম্বার লাইনে ওয়ান, 7 নাম্বার লাইনে ওয়ান, 8 নাম্বার লাইনে ওয়ান। এবারে এটার উল্টা হচ্ছে কে? এটার উল্টা হচ্ছে দেখো, ওয়ান, এটা ওয়ান থাকলে জিরো, 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 জিরো। খুব সুন্দর করে নোট করে রেখে দাও খাতার মধ্যে। সবার ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার 3 বিটের জন্য? সবার ক্লিয়ার কিনা একটু বলেন তো, 3 বিটের জন্য সবার ক্লিয়ার কিনা? কমেন্ট করতে হবে, কমেন্ট করতে হবে 3 বিটের জন্য সবার ক্লিয়ার কিনা। কারো কি কোনোদিন ভুল হবে এই জিনিসটা? এই জিনিসটা কি কারো কোনোদিন ভুল হবে? আর অর গেট, এবার আবার প্রশ্ন করা শুরু হবে, এবার আমার প্রশ্ন করা শুরু হবে। ঠিক আছে, এবার আমার প্রশ্ন করা শুরু হবে। তোমরা সবাই ওকে লিখলে আমি প্রশ্ন করতে পারি, ওকে লিখার পর আমি প্রশ্ন করা শুরু করি। সবাই ওকে লিখার পর আমি প্রশ্ন করা শুরু করব, কেমন? দ্রুত 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 দ্রুত,
সবাই ওকে লিখলে আমি প্রশ্ন করা শুরু করব। ওকে লিখলে প্রশ্ন করা শুরু করব, কেমন? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে লিখছো রিক্সা। আচ্ছা, মনে করো একজন ভদ্রলোক আইসিটি পড়াচ্ছেন তোমার কলেজে। উনি যে তার দিয়ে টেস্টিং করতেছে, ওই তারের ইনপুটে 4টা সত্য 3টা মিথ্যা। নর গেটের ফলাফল কি? নর গেটের ফলাফল কি? সবাই প্রশ্ন লিখো আগে। একজন ভদ্রলোক, উনি 4টা সত্য 3টা মিথ্যা এরকম তার নিয়ে সে ইনপুট টেস্ট করতেছে। নর গেটের ফলাফল কি হবে? এটা পারলে সবগুলা পারবে। দেখি নর গেটের ফলাফল কি হবে, সবাই উত্তর দাও। সবাই উত্তর দাও, নর গেটের ফলাফল কি? সবাই উত্তর দাও, নর গেটের ফলাফল কি হবে? 4টা সত্য 3টা মিথ্যা, নর গেটের ফলাফল কি হবে? সবাই উত্তর দাও তো দ্রুত গতিতে। সবাই উত্তর দাও, নর গেটের ফলাফল কি হবে? 4টি সত্য 3টি মিথ্যা, নর গেটের ফলাফল কি হবে? ওকে, নর গেটের ফলাফল কি হবে? বলেন বলেন বলেন। নর গেটের ফলাফল 0। ভেরি গুড, ভেরি গুড। নূর ফারুক 1 কেমনে বলো? ফারিহা তাসনিম 0 0। হৃদয় গুড। এই তো, ভেরি গুড ভেরি গুড। বাকিরা কমেন্ট করো দ্রুত গতিতে। বলেন নর গেটের ফলাফল কি হবে, সবাই কমেন্ট করেন। ওকে, 0 হবে। আচ্ছা ফাইন, আসেন তাহলে দেখি অর গেটের ক্ষেত্রে শর্ত কি। 4টা সত্যের দরকার নেই, একটা সত্য হইলে হয়েছে, 1000টা মিথ্যা থাক, অর গেটের ক্ষেত্রে ফলাফল হবে 1। সত্য শব্দটা আছে মানে অর গেটে ফলাফল 1। ইনপুটে সত্য আছে মানে অর গেটে ফলাফল 1। মনে করে 1000 মিথ্যা, একটা সত্য আছে, ফলাফল 1। কথা সঠিক কিনা? আর অর এর বিপরীত হবে অলওয়েজ নর। অর যদি 1 হয়, নর হবে নিশ্চিত 0। বাকিগুলা দেখারই দরকার নেই, তাহলে ফলাফল হবে 0। যেহেতু এখানে 4টা সত্য, তার মানে নিশ্চিত 1 অর গেট, আর ফলাফল হচ্ছে নর গেটে 0। প্রশ্ন এভাবেই করবে, বলবে যে একটা ইনপুটে 5টা সত্য আছে, একটা মিথ্যা, অর গেটের ফলাফল কি? অর গেট 1 নর গেট 0। নতুবা বলবে যে একটা ইনপুটে সবগুলা ফলাফলই মিথ্যা, অর গেটের ফলাফল কি? অর গেটের ফলাফল হচ্ছে মিথ্যা, নর গেট হবে সত্য। ঠিক আছে, এইভাবে নৈবেত্তিক ঘুরায় ফেসাই করে। তোমরা মনে করে এগুলো অনেক কঠিন, কিচ্ছু কঠিন না। এই যে সত্য মিথ্যা বলছে এই জন্য কঠিন লাগছে, শূন্য আর একের জায়গায়, আহামরি কিছুই না। এবার দেখেন অর গেটের চিত্র কি। অর গেটটাকে সায়েন্টিস্ট একটা চিত্র দিছে, তোমাদেরকে বলছি গতকালকে এগুলো এক একটা আইসি, কিন্তু ফিজিক্যাল চিত্র কিরকম, মানে যাতে খাতায় সমীকরণ গুলাকে লিখে লিখে বিভিন্ন চিন্তা ভাবনা বাস্তবায়ন করা যায়। এই যে ফিজিক্যাল চিত্র হচ্ছে এরকম, দেখো এদিকে তাকাও, এটা বাঁকাবা, সামনেরটা দেখো বাঁকাইছি আমি, কলমের দিকে তাকাও, এই যে এটা বাঁকাই, এই মাথা, এই মাথা, এটা হচ্ছে অর্গেট। একটা তার এ, একটা তার বি, আর একটা তার সি, মানে টোটাল 3টা ইনপুট, আর আউটপুট হচ্ছে এ অর বি অর সি। এটা হচ্ছে আউটপুট। পরের চিত্র দেখেন, ভালো করে খেয়াল করেন। এই যে বাঁকাবা, সামনেরটা দেখো কিভাবে বাঁকায় লিখছি, এই যে একটু দুই মাথাকে দুই পাশ থেকে এনে এভাবে লাগাবা। এখানে একটা গুল্লা দিলে এটাকে বলা হয় নর। গুল্লার মানে দেওয়া মানে হলো বার দেওয়া, নট গেট। এই যে নট গেট দেখতে এরকম না, এটা মিশে যায়, এই অংশটা মিশে যায়, শুধু এই গুল্লাটা থেকে যায়। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে বি সি। ওকে, এ বি সি বার। তাহলে একটা হচ্ছে অর বি অর সি, একটা হচ্ছে এ বি সি। ক্লিয়ার? সবার ক্লিয়ার? অর গেট নর গেট ক্লিয়ার সবার? প্রশ্ন করব, এই একটু ওয়েট করো না, প্রশ্নের উত্তর দিতে দিতে ইয়া হয়ে যাবে, আর একটু ওয়েট করো, অনেক প্রশ্ন করব। দেখি সবাই 2জন করে বন্ধুদের মেনশন দাও তো, তোমার মনে হয় যারা অবশ্যই ক্লাস করবে। এই যারা যারা আছেন 2জন করে বন্ধুদের মেনশন দেন,
যারা অবশ্যই মনে হয় ক্লাস করবে। আর পেজে সব সময় এমসিকিউর উত্তর দিবা। আমি পেজে প্রত্যেকদিন এমসিকিউ দিই। তোমরা উত্তর না দিলে আমি কিন্তু আর দিব না। অবশ্যই উত্তর দিবা সবাই, ঠিক আছে? দেখি সবাই 2জন করে ফ্রেন্ডের মেনশন দেন। আমি এন্ড গেট ন্যান্ড গেট লিখতে লিখতে, এন্ড গেট ন্যান্ড গেট লিখতে লিখতে সবাই ফ্রেন্ডদেরকে 2জন করে মেনশন দিয়ে দেন, ঠিক আছে? এন্ড ন্যান্ড গেট লিখতে লিখতে সবাই ফ্রেন্ডের মেনশন দিয়ে দেন দ্রুত। এন্ড গেট ন্যান্ড গেট। ঠিক আছে, 2জন করে বন্ধুদের মেনশন দিয়ে দেন সবাই। এন্ড গেট ন্যান্ড গেট চলে যায় একদম স্ক্যান পোস্টমর্টেম, যেটা শিখবো সেটা পোস্টমর্টেম করে ফেলবো একদম সোজা কথা। 2 বিট ইনপুট এআরবি এন্ড এরপর হচ্ছে ন্যান্ড। নোট লিখো, নোট নোট এন্ড গেটে ইনপুটে ইনপুট লাইনে আর কি, ইনপুট লাইনে এন্ড গেটে ইনপুট লাইনে একটি জিরো ফেলে ফলাফল জিরো, একটি জিরো হলে ফলাফল জিরো। এন্ড গেটে ইনপুট লাইনে একটি জিরো হলে ফলাফল জিরো। সবাই লিখো, নোট লিখো, 2টা নোট মনে রাখবা। এন্ড গেটে ইনপুট লাইনে, স্যার আমাদের কোর্সে কোনো সমস্যা সমাধানের গ্রুপ থাকবে? তোমাদের যে স্যার এগুলা পড়লে কোনো সমস্যা থাকবেও না। স্যার আমি 25-এর বুক নিছি, এখন কি নিতে হবে? টাকা পয়সা যদি বেশি থাকে তাইলে নিও, কম থাকলে নেওয়ার দরকার নেই, ঠিক আছে? টাকা পয়সা বেশি থাকলে নিও, তবে বইগুলো তুলনীয়। আমি আবারও বলতেছি, তুমি বাজারে চ্যালেঞ্জ করে সেল করতেছি না, যারা নাও না এরা আফসোস করবা কয়েকদিন পর। শেষ হয়ে গেলে বলবা যে আল্লাহ কি করলাম। আচ্ছা শুনেন, এবার শুনেন মনোযোগ দিয়ে। 2টা জিরো 2টা ওয়ান, এটা তো পারবা সবাই, এখন তো বুঝে গেছো। 2 বিটের ইনপুট বললে 2টা জিরো 2টা ওয়ান, 3 বিট বললে 4টা জিরো 4টা ওয়ান। একই সিস্টেমে চলবে সব সরকারি কাজ। আচ্ছা বলেন দেখি, আপনারা উত্তর শুরু করেন, উত্তর করা শুরু করেন। প্রথম লাইন, কোনো জিরো আছে? জিরো আছে? জিরো থাকলে ফলাফল কি? জিরো, আর কিছু টেস্টও করবো। জিরো আছে, আর গুলা দেখারও দরকার নাই। জিরো জিরো আছে, দেখারও দরকার নাই। জিরো জিরো আছে, নাই, তার মানে হলো ওয়ান। এবার জিরোর জায়গায় উল্টা ওয়ান, ওয়ান ওয়ান জিরো। তার মানে কোন গেটে একটি ফলাফল মিথ্যা হলে সম্পূর্ণ ফলাফল মিথ্যা? বলো, কোন গেটে একটি ফলাফল মিথ্যা হলে সম্পূর্ণ ফলাফল মিথ্যা? একমাত্র এন্ড গেট। আর কোন গেটে একটি ফলাফল সত্যি হলে, একটি ইনপুট সত্যি হলে সম্পূর্ণ ফলাফল সত্যি? কোন গেট? অর গেট। একটা ইনপুট সত্যি তো ফলাফল সত্যি, একটি ইনপুট মিথ্যা তো ফলাফল মিথ্যা। 2টা গেটের 2টা কানেকশন, দয়া করে মাথায় ঢুকাই ফেলে এগুলা। এইগুলাই পরীক্ষায় আসবে, রবির থেকে তোমরা হা করে তাকে থাকো। একটি ইনপুট সত্যি তো ফলাফল সত্যি, অর গেট। একটি ইনপুট মিথ্যা তো ফলাফল মিথ্যা। আমি এখন লজিক তোমাদেরকে যখন সার্কিট ডায়াগ্রাম দেখাবো তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। যখন এগুলো সার্কিট দেখাবো, আরো উদাহরণ দিব, একবারে মনের মাধুরী মিশে ক্লিয়ার হবে। একটু ওয়েট করো জাস্ট। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। 3 বিটের জন্য একটু দেখাই ফেলি। 3 বিটের জন্য যেহেতু তোমরা নোট করতেছো সুন্দর করে, 3 বিটেরটাও করে দিই কেমন? এটা মুসলাম, দেখি 3 বিটেরটাও করে ফেলি। তোমরা যেহেতু নোট করতেছো, আবার বলবা যে স্যার ভালো করে পড়ায় না ফ্রিতে। ফ্রিতে ভালো, আমার এখানে আবার ফ্রি পেড কিছু নেই। ফ্রি পড়াবো বা বেস্ট, পেড পড়াবো তো বেস্ট। সুতরাং ভালো করে। আর ফ্রিতে হচ্ছে কি, একটা গুছানো কম থাকে। গুছানো বলতে ধরো একটা অধ্যায় পড়াচ্ছি, দ্বিতীয় অধ্যায়টা তুমি আরেক জায়গায় পড়তেছো, একটা সিকোয়েন্স থাকে না। প্রথম অধ্যায়টা আরেক জায়গায় পড়তেছো, সিকোয়েন্সটা মেনটেন হয় না। কিন্তু তুমি যখন 5টা অধ্যায় 6টা অধ্যায় এক জায়গায় একই সাথে একই লেকচারে একই বই থেকে পড়বা, পরীক্ষায় দেখবা আলাদা একটা ফিলিংস থাকবে।
এবং প্রত্যেক সাবজেক্টের আগে আইসিটি শেষ হয়ে যাবে। কিন্তু তোমরা কিছুক্ষণ এখানে ফ্রি ক্লাস করো, কিছুক্ষণ এখানে ফ্রি ক্লাস করো, যা যাবরের মতো কোনোদিন একটা কোর্স সম্পূর্ণ কমপ্লিট করো না। এই জন্য তোমরা রেজাল্ট ভালো করো। তোমরা যা যাবরের মতো কেন ক্লাস করো? 1000 1500 টাকার জন্য যা যাবর কেন হয়ে যাবে? তোমাদের উচিত হচ্ছে নির্দিষ্ট একটা জায়গায় স্থির থেকে পুরো কোর্সটা কমপ্লিট করা। একবার এখানে কিছুক্ষণ বড়, এখানে কিছুক্ষণ বড়, আলটিমেটলি দেখা যায় যে খজ বড় কিছুই শিখাবে। এই জন্য তোমরা রেজাল্ট খারাপ করো। ওকে, একটা নির্দিষ্ট জায়গায় স্থির হোক। 4টা 0, 3 বিট মানে 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। তাকান, এই যে তাকান, এদিকে তাকান, এই লাইনে কোন জিরো আছে? জিরো আছে কিনা? ইনপুট মিথ্যা আছে? আছে। ফলাফল কি? জিরো। এই লাইনে আছে জিরো, এই লাইনে আছে জিরো। সব চেক করার দরকার নেই। জিরো দেখছো মানে হয়ে গেছে, জিরো দেখছো মানে হয়ে গেছে, জিরো দেখছো মানে হয়ে গেছে। এখানে কোনো জিরো আছে? নো, সব ওয়ান, ফলাফল ওয়ান। এবার উল্টা, জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান। পারবেন? পারবা কিনা বলো তো, পারবা কিনা বলো তো। যদি এটা পারো, দেখে এটা উত্তর দাও তো। আহা হা হা হা, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। দেখি লিখেন, ন্যান্ড আউটপুট কি বলেন? ন্যান্ড আউটপুট কি দেখি বলেন তো। যার স্যার ঢাকা কলেজ থেকে আপনার ভিডিও দেখছি, সাইফুদ্দিন ভুঁইয়ান, ধন্যবাদ। তোমাদের ঢাকা কলেজ আল্লাহর রহমত আমার অনেক স্টুডেন্ট আছে। ঢাকা কলেজের অনেক স্টুডেন্ট আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই পড়ে, অনেক স্টুডেন্ট। নটের ডেম, ঢাকা, রাজুক, অনেক স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ। তোমাদেরকে একটা কথা বলি, বাংলাদেশে এত কঠিন প্রশ্ন হয়েছে, এরপরও আল্লাহর রহমত আইসিটি অ্যাসিস্ট্যান্ট থেকে 100 সর্বোচ্চ পাইছে। 90 তো দিতে দিতে তোমরা বিরক্ত হয়ে গেছো, বলো যে আর দেখার দরকার নেই, এত কেন আপলোড দিচ্ছেন আপনি, ভালো আমরা বুঝছি তো। তো ফুলাফাইন একটু খুশি হয় যারা নাম্বার পাইছে তারা। এই কখন যে গান গাই ফেললাম, এগুলা মাঝে মাঝে একটু ক্লাসে গাই আর কি। বিমান থেকে দেখো, সমুদ্রের তলদেশে দেখো, কোনো অসুবিধা নেই। আরিফুর রহমান জিসান, পড়াশোনা শিখলেই হয়েছে। ক্লাস দেখো, রেকর্ড দেখো, ভিডিও দেখো, বিমান থেকে দেখো, আসমান থেকে দেখো, কোনো অসুবিধা নেই। সবাই উত্তর করতে পেরেছো, ফলাফল ওয়ান। কেন পেরেছো? ইনপুট যত হোক, জিরো আছে, ফলাফল জিরো হবে। এন্ড গেট, এন্ড গেটের ফলাফল হবে জিরো। আর ন্যান্ড গেটের ক্ষেত্রে হবে উল্টাটা, ওয়ান। পারবেন? পারবেন? ভালো করে খেয়াল করেন, পারবেন? একটা মিথ্যা পাইলে 1000 সত্যি থাক। এটা হচ্ছে কেরোসিন। আমি ন্যান্ড গেটকে বলি কেরোসিন, মনে রাখবা, কেরোসিনের মতো। তোমরা পরীক্ষার হলে গিয়ে কি হয় জানো? অর গেট কোনটা, এন্ড গেট কিন্তু ভুলে যাও। ভুলার কি আছে? এন্ড মানে গুণ চিহ্ন, এন্ড মানে হলো গুণ। গুণের মধ্যে জিরোর সাথে যাই গুণ করবা, ফলাফল জিরো। কেরোসিন যেখানে দিছো সেখানে শেষ। এক 100 বালতি দুধ নিছো, 1 ফোঁটা কেরোসিন দিলে এগুলো আর খাওয়া যাবে? যাবে না, জিরো 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 জিরো। ঠিক আছে, ওকে। এবার আসেন, এই যে অ্যান্ড গেটের চিত্রটা কিরকম দেখেন, ফিজিক্যাল ভিউ। এই যে অ্যান্ড গেট কে এভাবে লেখা হয়, প্রথমে এটা দাঁড়ি দিবা, দাঁড়ি, বড় ডি, ছোটবেলায় ডি লিখতাম না? এই যে ডি, বড় ডি, ছোটবেলায় যেভাবে ডি লিখতেন, এ বি সি, এটা হচ্ছে অ্যান্ড গেট, এ বি সি। ঠিক সেম, বড় ডি এর সামনে যখন একটা বাবল দিবেন, এটা হচ্ছে ন্যান্ড গেট, এ বি সি ন্যান্ড। জাস্ট বড় ডি এর সামনে একটা বাবল, আর ইয়ে। ক্লিয়ার? আবার কি ক্লিয়ার? আবার কি ক্লিয়ার কিনা বলে?
আরো অনেক পড়া আছে, একটু ওয়েট করেন। হ্যান্ড গেট ন্যান্ড গেট শুধু এগুলো শিখে গেলে হবে না। সবাই ডান লিখো, লিখা শেষে সবাই ডান লিখো, লিখা শেষে সবাই ডান লিখো, লিখা শেষে সবাই ডান লিখো, দ্রুত গতিতে, দ্রুত গতিতে সবাই ডান লিখো লিখা শেষে। ক্লাস রেসপন্স ভালো থাকলে ক্লাস নিতে থাকবো, আর ক্লাস রেসপন্স কমে যাবে, ক্লাস সংখ্যা কমে যাবে। ঠিক আছে, তোমাদেরকে বলছিলাম না আমাদের পেইড বেস এমনি অনেক স্টুডেন্ট, তো সুতরাং ফ্রি ক্লাসটা আমি নিই, তোমরা যাতে কিছু শিখো। আর সবাই এই কোর্সটা মিস করিও না, ইবিআই যে কোর্সটা আসছে এটা মিস করিও না, এটা তোমার অনেক লাভ হবে। 1500 টাকা বেশি কিছু না, কিন্তু তোমার লাভের পরিমাণ অনেক বেশি হবে। আচ্ছা ফাইন, এদিকে আসেন, মনোযোগ দিয়ে কথা শুনেন। যদি বলে ইলেকট্রিক সার্কিট, অর গেটের ইলেকট্রিক সার্কিট অঙ্কন করেন, অর গেটের ইলেকট্রিক সার্কিট। ইলেকট্রিক সার্কিট মানে আবার এটা আঁকি দিও না, আল্লাহর রাস্তা ম্যাক্সিমাম বলা হয় না, এই কাজটাই করো, এই অঘটনটাই ঘটাও। এটা হচ্ছে লজিক চিত্র, এটা হচ্ছে লজিক সার্কিট। যদি ইলেকট্রিক সার্কিট বলে তোমাকে অবশ্যই এভাবে আঁকতে হবে, এই যে এভাবে, ভালো করে খেয়াল করেন। প্লাস এই যে এটা হচ্ছে অর গেটের সার্কিট। অর গেট কেন সেটাও বলতেছি, অর গেট কেন সেটাও বলতেছি। অর গেট কেন সেটাও ভালো করে খেয়াল করো। এখান থেকে কারেন্ট যাচ্ছে, আমি তোমাকে যদি বলি, মনে করো এই সাবি খুলে গেল, তো আচ্ছা এটা রেজিস্ট্যান্স কেন দিলাম, সাবি, সাবি, এই যে মনে করো এই সাবিটা খুলে গেছে, ভালো করে কথা শুনো, এখান থেকে ইলেকট্রিসিটি যাচ্ছে। মনে করো এখানে সাবি ছিঁড়ে গেল, এটা এই সাবিটা ছিঁড়ে গেছে, লাইট কি জ্বলবে না? লাইটের কি কোনো অসুবিধা হবে? কোনো প্রবলেম নাই। এটাও ছিঁড়ে গেল, কোনো অসুবিধা হবে? হবে না। কেন? যত সাবি থাকবে থাক, যত সাবি থাকবে থাক, যে কোনো একটা যদি ওয়ান হয়, এগুলা জিরো হোক সমস্যা নেই, এগুলা জিরো হোক কোনো প্রবলেম নাই, লাইট তার একটা খোলা থাকলে এটা থেকে কারেন্ট চলে যাবে। এটা হচ্ছে কি অর গেট। অর গেটে কথা ভালো করে খেয়াল করো, অর গেট হচ্ছে সমান্তরাল সংযোগ, লিখে রাখো, নিচের কোনটি সমান্তরাল সংযোগ, সমান্তরালে যুক্ত থাকে চাবিগুলা, এইটা হচ্ছে অর গেট। এই যে সমান্তরালে যুক্ত মানে হচ্ছে কি, এইভাবে চাবিগুলা যুক্ত থাকবে, যে কোনো একটা রাস্তা খোলা থাকলে হয়েছে। আর এন্ড গেট দেখো, এন্ড গেটের ক্ষেত্রে দেখো শ্রেণী সংযোগ, শ্রেণী। এখানে যদি একটা চাবি নষ্ট হয়, এই লাইট আর জ্বলবে না। লাইট জ্বলবে, মনে করো এখানে একটা জিরো হয়ে গেল, এটা জিরো হয়ে গেছে, এই লাইট জ্বলবে আর কোনোদিন? কারেন্ট পাস হবে? কারণ এখানে অল্টারনেটিভ কোনো অপশন নেই। অল্টারনেটিভ অপশন নাই মানে কি, ইনপুট একটা জিরো হলে ফলাফল জিরো হয়ে যাচ্ছে। এখানে দেখো ইনপুট একটা ওয়ান, কারেন্ট জ্বলবে। এখানে একটা ছিঁড়ে গেলে হয়েছে, কাজ শেষ। এই জন্য আগে ওইগুলা পড়াই আনছি তোমাকে, ওইগুলা পড়াই আনছি কেন? প্রমাণ, তোমরা প্রমাণ দেখতে চাইলে না যে স্যার ওয়ান হলে কেন কি হচ্ছে? অর গেটে অল্টারনেটিভ অপশন থাকে, একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা জ্বলবে। এখানে কোনো অল্টারনেটিভ অপশন নেই, একটা জিরো মানে পুরো ফলাফল জিরো, এখানে আর কারেন্ট যাওয়ার কোনো পথ নেই। তোমাকে তাহলে আমি একটা প্রশ্ন করবো, আগে এটা একটু এঁকে ফেলো, এই সার্কিট দুইটা এঁকে ফেলো এবং লিখে রাখো, এটা হচ্ছে সমান্তরাল সংযোগ অর গেট, আর শ্রেণী সংযোগ হচ্ছে এন্ড গেট। এই দুইটা একটু লিখে ফেলো, শ্রেণী সংযোগ হচ্ছে এন্ড গেট, এই দুইটা একটু লিখে ফেলো দ্রুত গতিতে। অর গেট হচ্ছে সমান্তরাল সংযোগ, এন্ড গেট হচ্ছে শ্রেণী সংযোগ। তোমরা ক্লাসে যদি থাকো বন্ধুদেরকে মেনশন শেয়ার করো, আমি আরো একটু পড়াবো, আজকে এক্সর পর্যন্ত ক্লিয়ার করে দিব। আপনার কোর্স কয় মাসের জন্য? তোমার বই যতদিন শেষ হয়নি, তোমাকে পুরা সিরিয়ালি গুছাই দেওয়ার পর আমার কোর্স শেষ। স্যার আপনি বাংলাদেশের আইসিটি বেস্ট টিচার, বেস্ট টিচার কিনা জানি না, চেষ্টা করি, শেখানোর জন্য চেষ্টা করি। অনেক স্যার আছে ভালো পড়াই, আমি চেষ্টা করি আমার স্টুডেন্টরা যাতে বুঝতে পারে, এটুকু চেষ্টা করি জাস্ট। একটু সবাই ক্লিয়ার লিখবেন, লিখা শেষ হলে ডান লিখবা, ক্লিয়ার লিখবা, লিখা শেষ হলে ডান বা ক্লিয়ার লিখবা, লিখা শেষ হলে ডান বা ক্লিয়ার লিখবা।
ওকে, লিখা শেষ হলে ডান বা ক্লিয়ার লিখবা। অনেক ভালোভাবে বুঝতেছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই একবার ডান লিখো, থ্যাংক ইউ। ইবিআই গ্রুপে ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। প্রত্যেকটা অধ্যায় যখন এভাবে লাইন বাই লাইন বুঝবা, মনে করবা যে সবার আগে আইসিটি শেষ হয়েছে। ওকে, আচ্ছা এবার শুনেন, দ্বিতীয় কথায় আসি। এটা গেল, দ্বিতীয় কথায় আসি। এখন তোমাকে যদি বলে তোমার বাড়ির রুমের মধ্যে দুইটা দরজা আছে, কোন গেট? দেখি কমেন্ট করো তো, কোন গেট? তোমার বাড়ির রুমে ঢোকার জন্য দুইটা দরজা আছে, কোন গেট? তোমার তিনটা গার্লফ্রেন্ড আছে, কোন গেট? দেখি বলো তো কোন গেটের কথা বলছি। আচ্ছা, আমি বারবার বলেছি অল্টারনেটিভ টাকা মানে হচ্ছে অর গেট। কারণ তোমার বাড়ির রুমের দরজা দুইটা মানে তুমি যে কোনো এক পাশ থেকে ঢুকতে পারবা। এক পাশ থেকে ঢুকলে হচ্ছে অর গেট, যে কোনো একটাতে ঢুকতে পারবে এইভাবে এক পাশ থেকে, ঠিক কিনা? তারপরে হচ্ছে কি, তুমি বাসার স্কুলে যাওয়ার জন্য তিনটা রাস্তা আছে, আছে না? এরকম আছে না, স্কুলে যাওয়ার জন্য তিন চারটা রাস্তা থাকে না? তাহলে এগুলা হচ্ছে কি, অর গেট। মনে করো একজন রাস্তা থেকে স্টেশনে যাবে, পথের মধ্যে তিনটা ব্রিজ আছে, একটা ভেঙে গেছে। একটা পথ, তিনটা ব্রিজ, একটা ভেঙে গেছে, কোন গেট হবে বলো তো? এটা কোন গেট হবে? এটা মনে করো 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নের উত্তর বলো তো, এটা কোন গেট? এটা কোন গেট বলো তো, 3 নাম্বার প্রশ্নের উত্তর বলো, 3 নাম্বার প্রশ্নের উত্তর বলো, কোন গেট? এই তোমরা তো কিছু বললে আবার ভাইরাল করে দাও, সমস্যা। আচ্ছা, চকলেট আফা কোন গেট হবে তাইলে, একটু বলো তো। এই যে ফেসবুকে একটা দেখা যায় না, চকলেট আফা, উনি কোন গেট হবে? এখন তোমরা যদি ভাইরাল করে, এই মেয়ে আবার আমার পিছে লাগবে, ঠিক আছে? এমনি কথার কথা জিজ্ঞেস করতে, আইসিটির ভাষায় চকলেট আফা কোন গেট হবে, একটু বলো তো। আচ্ছা, তোমরা দেখি ভালোই বলছো। এই যে ব্রিজ ভেঙে গেলে এটা হচ্ছে এন্ড গেট, 3 নাম্বার প্রশ্ন এন্ড গেট। আচ্ছা, সবাই ক্লিয়ার? এবার বলেন চকলেট আফা কোন গেট হবে, বলেন চকলেট আফা। আচ্ছা, চকলেট আবার নাকি বয়ফ্রেন্ড অনেক বেশি, তো এটা এন্ড গেট কেন হবে? এটা তো অর গেট হবে। অর গেট অল্টারনেটিভ বেশি না? অল্টারনেটিভ বেশি হলে তো যে কোনো একটা দিয়েই হবে। আচ্ছা, যাই হোক, এবার আসো তোমাকে যদি বলি, এই প্রশ্নটা সবাই শোনো, এই এটার উত্তর দিতে পারলে এই টপিকটা ক্লিয়ার। আজকে আর পড়াবো না, এটার উত্তর দিতে পারলে যাও। এটার উত্তর দিতে পারলে আর পড়াবো না আজকে, এটাই লাস্ট। আচ্ছা দেখি বলো, তোমার বাসার সিন্দুক থেকে চুরি করে চোর 10,000 টাকা নিয়ে গেছে, চোর কোন গেট ফলো করছে? তোমার বাসার সিন্দুকে ঢুকে চোর চুরি করে 10,000 টাকা নিয়ে গেছে, চোর কোন গেট ফলো করছে বলেন, দেখি বলেন। ঠিক আছে, বলেন তো, চোর চোর কোন গেট ফলো করছে বলেন। ওকে, চোর এই চিনার দরকার নাই, এই কোনো ফিরাউলিয়া নাই, কি মিজানুর রহমান আজহারি যে একে চিনতে হবে? একে না চিনলেও কোনো অসুবিধা হবে না, হুজুর চিনলে হবে। ওকে, চোর কোন গেট ফলো করছে বলো সবাই। একজনে বলছে সুর অর গেট ফলো করছে, আরেকজনে বলছে সুর নট গেট ফলো করছে, আরো অনেকে ফারিহা বলতেছো সুর এন্ড গেট ফলো করছে, মুন্নি বিকক্স। আচ্ছা, ভালো করে খেয়াল করো, শোনো, সুর অবশ্যই এন্ড গেট ফলো করছে, এন্ড গেট। কেন স্যার? আচ্ছা, সুর সিন্ধুকের তালা থেকে টাকা কখন চুরি করতে পারবে? মনে করে এটা সিন্ধুক, এখানে 10,000 টাকা আছে, 10K, সে টাকাটা কখন চুরি করতে পারবে? প্রথম কথা হচ্ছে তার বাড়ির গেটের দরজা ওয়ান করতে হবে, ভাঙতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কি, তার বাড়ির রুমের দরজা ওয়ান করতে হবে।
দ্বিতীয় কথা হচ্ছে তার সিন্ধুকের দরজা ওয়ান করতে হবে, এরপরে না টাকা। আর যদি সে এখানে একটাও যদি ওয়ান করতে না পারে, তার ফিট 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 ভাঙি ফেলবে না মানুষ ধরে। এ যদি মনে করে এটা ভাঙতে পারেনি, তো তুই এখানে দরজা ভাঙতে কেন আসছিস? ফিট ভেঙে ফেলবে না? সে সব যখন এনাবল, সব যখন ওয়ান করতে পারবে, তখনই সে চুরি করতে পারছে। তার মানে সে এন্ড গেট ফলো করছে। বোঝার চেষ্টা করো ভালো করে। অনেক সময় উদ্দীপক আসবে এরকম সিনারিও দিয়ে দিই, তোমাকে বুঝার, তোমার কনসেপ্ট দিয়ে বুঝে ফেলতে হবে কোন গেটের কথা বলতেছে। কথা ক্লিয়ারলি বুঝাইতে পারছি? কথা ক্লিয়ারলি বুঝাইতে পারছি কিনা একটু বলেন তো, একটু ক্লিয়ারলি বুঝছেন কিনা? ওকে, আমার কথা হচ্ছে স্ট্রাগল না, তার কথাটা বুঝো ভালো করে। সে এই দরজাটা ওয়ান করলে না ঢুকতে পারবে, সে এই দরজাটা টিপ করলে না ঢুকতে পারবে, সে এই দরজাটা টিপ করলে না ঢুকতে পারবে। সবগুলা দরজা ভেঙে তারপরে সে টাকা পাবে। একটা দরজাও যদি জিরো হয়, টাকা তো দূরে থাক, ও বাঁচবে? গণদুলে দিবে না মানুষজন? মানে মাথায় জিনিসটা বিল্ড আপ করো। আগামী ক্লাসে তোমাদেরকে মর্গানের ল, এক্সরগেট, একদম সত্য সারণী সহ ক্লিয়ার করে দিব। তবে কথা একটাই, শর্ত একটাই, সব বন্ধুদেরকে মেনশন শেয়ার করে দিবে ক্লাস করার জন্য। কারণ হচ্ছে মেনশন শেয়ার, যখন অডিয়েন্স কম হয় টিচারের ডেলিভারি কম হয়। অডিয়েন্স যত কম ভালো থাকে, ক্লাস নিতে ভালো লাগে। এখনো যদি 100 জন থাকতা, তাহলে আমি কিন্তু আরো কিছুক্ষণ পড়াইতাম। কথা বুঝাইতে পারছি? সবাইকে চড়াই দাও এইসব ক্লাস, সবাই পাগল এইসব ক্লাসের জন্য। ওকে, আর শোনো, যারা ক্লাস প্রথমটা মিস করছো, এদিকে তাকান, দেখাই দিই। যারা ক্লাস প্রথমটা মিস করছেন, এই যে ইউটিউব চ্যানেলে যাবেন, youtube.com-এ যাবেন। .com-এ গিয়ে এই যে এখানে আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখবেন, দেখছেন হুজুরের ওয়াজ? সবার প্রথমে কি আসে আমাদের ইয়েতে? হ্যাঁ, এরকম দেখবেন, এই যে আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখবেন। দেখছো আইসিটি অ্যাসিস্ট্যান্টে কে আসছে? কে? এই যে এখানে তুমি এই বই যারা অর্ডার দেখতে চাও, বই কিভাবে অর্ডার করতে চাও, বই অর্ডার করতে চাইলে হোয়াটসঅ্যাপ করবে, নেওয়ার পর ভালো না লাগলে ফেরত দিবে। এই ভিডিওটা দেখলে বুঝে যাবা বই কেমন। 9 মিনিটের এই ভিডিওটা একটু দেখবা। আইসিটি চ্যাপ্টার 1-এর সকল এমসিকিউ ক্লিয়ার এক ক্লাসে। যারা দেখছে তারা জানে এই ক্লাসটা কিরকম ছিল। এই ক্লাসটা কিরকম ছিল যারা দেখছে তারা জানে কি। এই ক্লাসটা যে করবে তার চ্যাপ্টার 1-এর কোন এমসিকিউ সমস্যা থাকবে না। আজকে এখানে ডিজিটাল ডিভাইসের লেকচার 1 আপলোড দেওয়া হবে। ওই যে যে ক্লাসটা অনেকে মিস করছো, প্রথম ক্লাসটা, এটা আপলোড দেওয়া হবে, দেখে নিও। কিভাবে যাবা? ইউটিউবে শুধু আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখলে হবে। এই যে এখানে দেখছেন আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখলে হবে, আর ভিডিওটা দেখলে বই কেমন বুঝতে পারবেন। শেষ। ঠিক আছে, ওকে, সবাইকে ক্লিয়ার? ওকে, সবাই বেশি বেশি দোয়া করবেন সব সময়। আর বই অর্ডার করে দিয়েন, অনেক ভালো বই, ভালো লাগবে, মন থেকে বলতেছি। তুমি স্টুডেন্ট মানুষ। হ্যাঁ, আজকে আর না পড়াই, অনেকক্ষণ হলো। স্টুডেন্ট বেশি থাকলে পড়াতে ভালো লাগে। আর এমসিকিউ উত্তর দিবা, পেজে ফলো দিয়ে রাখো, এখনই যাও, এখনই পেজে ফলো দিয়ে রাখো। আবারও বলতেছি, 10-20 টাকা বাঁচানোর জন্য, এইদিকে থাকো, 1000-1500 টাকা বাঁচানোর জন্য এই কোর্সটা মিস করিও না। তুমি ইমাজিন করতে পারো, বাংলা তোমার 200 নাম্বার, একটু দেখো, বাংলা 200 নাম্বার, ইংলিশ 200 নাম্বার, আইসিটি 100 নাম্বার, 500 নাম্বারের প্রিপারেশন। তোমার তো 500 নাম্বার 10টা ক্লাস করলে উঠে যাওয়ার কথা। 1500 টাকা যেটা দিচ্ছ, এটা তো 10টা ক্লাস করলে 500 টাকা, 1500 টাকা উঠে যাওয়ার কথা। 10টা ক্লাস করলেও তো হবে, সব ক্লাস না করলে 20টা করলেও তো হবে। এইরকম তুমি গ্রেট সার্ভিস কোথায় পাচ্ছ? এইরকম সুন্দর করে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এইচএসসি 25-26-এর জন্য, ইংলিশ সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার, আইসিটি পুরা বই, নৈবেত্তিক সিকিউ এমসিকিউ সহ। তোমাকে কে দিবে যে এরকম কোর্স? সামনে রমজান মাস, বাড়ি থেকে বাইরে তো পারবা, টায়ার্ড হয়ে যাবা, ক্লান্ত হয়ে যাবা, অনেক বেশি ব্যস্ত হবে। একদম চোখ বন্ধ করে ডিসিশন নিয়ে নাও।
একদম চোখ বন্ধ করে ভর্তি হয়ে যাও দ্রুত। আর মাত্র 20-25 জন নিবে এই অফারে, অলরেডি 300 প্লাস অ্যাড হয়ে গেছে, 300 প্লাস জয়েন হয়ে গেছে অলরেডি। তাড়াতাড়ি করিও, পরে যাইয়া বলবা রিকোয়েস্ট করবা, কোনো কাজ হবে না। অনেক বেস্ট একটা ব্যাচ হচ্ছে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, গুড নাইট। দেখা হবে আবার, আমি পেজে নক বলে দিব কখন ক্লাস হবে। তোমাদের কাজ হচ্ছে সব বন্ধুদেরকে নিয়ে আসা, ক্লাসগুলো করো। শুভরাত্রি।